থামাচ্ছে থামাচ্ছে থামাচ্ছে, যাও 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 যাও। বাজার থেকে ফিরলাম, মাছটা আগে রেখে আসি কিচেনে, তারপর কথা। বাবা আসো বাবা, একটু খুব গরম লেগে গেছে, আগে একটু বসে নি। ও বাবা, তুমি একা বাড়ি ছিলে বাবা? এদিকে এসো। আচ্ছা জল খেয়ে নাও, জল খেয়ে নাও। শিপু একাই বসেছিল, একদম এসি চালিয়ে দিয়ে গেছিলাম। এসে বাজার থেকে বেশিক্ষণ লাগেনি, বাজার করেই চলে এসেছি। একটু আদর করে নি। আচ্ছা 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 একটু আদর করি, একটু আদর করি। আমার খুব গরম লেগে গেছে, একটু বসে নি, একটু বসে নি, একটু আদর করে নি। বসো এখানে, বসো এখানে, বসো বসো। কত আদর দেখাচ্ছে, একটু অনেকক্ষণ পরে আসলে আমার সাথে খুব আদর করে যে আমি কোথায় গেছিলাম। বসো 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 বসো, বসে থাকো, বসো। হ্যাঁ হ্যাঁ, আর না না না, এবার বসো। আমি নিচে বসে পড়েছি, শিবু আমার পাশে, শিবু বসে পড়েছে। এ বাবা, তুই আমার পাশে বসে পড়েছিস কেন? সবজিগুলো একটু গুছিয়ে নেই, তুমি একটু সরে যাও বাবা। তুমি আমার পাশে বসেছো, সবজিগুলো একটু গুছিয়ে নেই, সবজিগুলো আলাদা করে নি। বাবা, মাছটা আবার কাটতে হবে, অনেকগুলো চিংড়ি মাছ আনা আছে, অন্য মাছ আনা হয়নি, ইলিশ মাছ আছে ফ্রিজে যদিও। কুমড়োটা আলাদা করে, কুমড়োটা একটু রোদ দূরে দিতে হবে। ঝিঙেগুলো আলাদা করি, করলাগুলো আলাদা করি, সব আলাদা আলাদা করে ধুয়ে সব ফ্রিজে ঢোকাতে হবে শুকিয়ে। শিপু, তুমি আমার কাজ করে দিচ্ছ বাবা। বাবারে, পটলগুলো আলাদা করে নিয়ে সব ধুয়ে আবার আমার ফ্রিজে ঢোকাতে হবে। আবার মাছটা কখন কাটবো রে শিপু বাবা? যাই হোক, আমার রান্নাটা হয়ে গেছে, ওই জন্যই বাঁচোয়া। সকালবেলা রান্নাটা করে নিয়েছি আগে। শিপুর দাদু গেছে শিয়ালদায়, ডাক্তারের কাছে গেছে, ওই জন্য আমি এগুলো করে নিই, রান্না টান্না এগুলো ধুয়ে করে নিই। পালং শাকগুলো আজকে একটু আঁত লেগেছে, একটা ভেন্ডি, পটল ধুয়ে ধুয়ে আলাদা করে শুকিয়ে তুলতে হবে। যে মাছটা আগে দেখি, এগুলো এগুলো থাক, আমি ধুয়ে তুলে দেবো। মাছটা আগে দেখি বাবা। ও বাবা, তুমি এখানে শুয়ে থাকো, হ্যাঁ ঠান্ডায় শুয়ে থাকো, আমি আসি। আজকে শুধু চিংড়ি মাছ এনেছি অনেকটা, প্রায় 1.5 কিলো মতো চিংড়ি মাছ এনেছি। একটু ছোটো ছোটো দেখে নিয়ে আসলাম, এটা ধুয়ে সুন্দর করে কেটে রাখতে হবে। এটা একটু ঢেলে দিই বরং, ভালো করে ধুয়ে নিই। আজকে প্রচণ্ড রোদ্দুর, এখন তো বিরাট মেঘ করেছে, আকাশটা একদম অন্ধকার করে এসছে। ওকে নিয়ে গেছে বাইরে আমার ছেলে। আমি বাজারে গেছিলাম, এত গরম লেগেছে আমার,
এসে সেই যে শিপুকে নিয়ে যাচ্ছে ছেলে, ওকে এই সময়টা একটু বিশু করতে নিয়ে যায়। চলে গেল শিপু, একটু ওই দিকটা ছায়া আছে, ওই দিকটাই চলে গেল। ওই দিক থেকে কিছু করবে, বাথরুম করবে, পায়খানা করবে, সব করবে। দাদুর আজকে খুব কষ্ট হয়ে যাবে, আজকে শিয়ালদায় গেছে, আজকে খুব কষ্ট হয়ে যাবে। আমি কতবার বললাম একটা ছাতা নিয়ে যাও, ছাতা নিয়ে যাও, কিছুতেই ছাতা নিয়ে গেল না। ভৎস গরম রেখেছে। মাছগুলো এবার কাটি। থামা, ওদিকে বস, ওদিকে বস। মা কি করছো? এই যে মাছ কাটছে। ও আবার মাছ কাটতে বসে গেছো? তো মাছ কাটবো না বা মাছ না কেটে রাখলে খুব অসুবিধা। এইসব নোংরাগুলো একদম, আমি তো একদম পুরো পাটাগুলো কেটে পরিষ্কার করে রাখি, জায়গাও কম লাগে। আর মাছালা তো এত মাছ কেটে দেবে না বাবা, আমাকে নিজেকেই কাটতে হবে। আর আমার কারোর মাছ কাটা পছন্দও হয় না। হয়ে গেছে প্রায়, এবার ওই সাজিয়ে টাজিয়ে রেখে দেবো, সব ডাব্বা ভরে ভরে, ডাব্বা ভরে ভরে রাখি। অল্প অল্প করে না রাখলে না, একসাথে রাখলে মাছ রান্না করার সময় সবগুলো একসাথে বার করলে অসুবিধা হয়ে যাবে, মাছটা খারাপ হয়ে যাবে। এই জন্য এইভাবে এক সাজের করে নিয়ে ডাব্বাগুলো ভরে ভরে রাখতে হবে। ডাব্বা ভরলাম, এইসব ডাব্বাগুলো এইভাবে ভরে ভরে রাখতে হয়। আমি এইভাবেই মাছগুলো রাখি। আর রান্নার আগে একটু কেটে নিই, খোসাটা ছাড়িয়ে নিলাম, বিষ নালিগুলো ফেলে নিলাম, এক সাজের করে রাখতে হবে। হয়ে গেছে কিছুটা, আর বেশিক্ষণ লাগবে না বাবা, হয়ে গেছে। তুমি শিবুকে ভাত দাও, আমি এগুলো করে নিই, হয়ে গেছে প্রায়। শিবু তো ঘুমাচ্ছে। ঘুমাচ্ছে? এই তো শিবু, এ বাবু, বাবু, আয় দে দে দে, এই দাদু আসছে। দাদু বললো একদম এক চান্সে লাফিয়ে উঠবে। বাবা দাদু আসছে, বাবা দাদু আসছে, দাঁড়া, দাদু আসছে, উঠেছি দরজার কাছে। হ্যাঁ এবার দরজার কাছে দাঁড়িয়ে থাকবে, দাদু এসছে বলেছি। তুমি আনতে যাও, আর আজকে ভিডিওটা এই পর্যন্ত থাক, আবার একদিন দেখাবো। আয় বাবা, তুই এদিকে 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 এদিকে, তো বসেছিস কেন? চু করে বচো বচো বাবা। মানে মাছের এদিকে আসে না বাবা, তুমি মাছের ওই দিকটা যাও বাবা।